নয়, এটা ঢাকা বাংলাদেশের সাধারণ কোনো ময়দানের মতো ময়দান নয়, এটা মক্কা মদিনার সাধারণ কোনো মাঠ প্রাঙ্গণের মতো সাধারণ ময়দান নয়, বরং এটা হলো আমি নবী জানিয়ে গেলাম হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা হলো সোজা আল্লাহর জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে ঢুকবার জন্য এই হাজী সাহেবেরা হাজার লক্ষ মানুষের ভিড় ঠেলে নিজের জীবনের মায়া মহব্বত ত্যাগ করে জান্নাতের বাগানে ঢোকার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ আমাকে নিজে সেখানে নিয়েছেন কয়বার, সেখানে গিয়ে বিশ্বাস করুন আল্লাহর কোরআন সামনে আমি জানি না এই অনুভূতি হয়তো সবারই হয়, আমি অনেককে কাঁদা দেখেছি। ওই জান্নাতের বাগানে কেউ সেজদা দিয়ে মাথা তুলতে ইচ্ছে করে না। ওই জান্নাতের বাগানে এরকম কোরআনটা খুলে যখন তেলাওয়াত শুরু করে দেয়, তেলাওয়াত ছাড়তে ইচ্ছে করে না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, আল্লাহ তুমি দয়া করে কোন বাংলাদেশের একটা প্রান্ত থেকে দুঃখী হতদরিদ্র মানুষটাকে সরুসান আমার ব্যবস্থা করে আল্লাহ বাইতুল্লাহর গেলাপ ধরে বিশ্ব নবীর রওজা মুবারকে জিয়ারত করে মসজিদে যাও নববীতে নামাজ আদায় করে নবীর রওজায় জিয়ারত করে তুমি যে জান্নাতের বাগানে ঢুকিয়েছো আল্লাহ ও রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তুমি দয়া করে যেই শরীরটাকে এই নিজ বিশ্ব নবীর ঘোষিত জান্নাতের বাগানে ঢুকিয়েছ আল্লাহ, তুমি এই শরীরটাকে জাহান্নামের আগুনে জ্বালিও না। পাগল হয়ে যায় মানুষ, অস্থির হয়ে যায়, কাঁদতে কাঁদতে অনেক মানুষকে দেখেছি, নিজে প্র্যাকটিক্যাল দিয়েছি, উর্স থাকে না নবীর ঘোষিত জান্নাতের বাগান। আমার প্রিয় ভাইরা, আমরা হয়তো টাকা নাই পয়সা নাই, কত দরিদ্র মানুষ, সরুসামানের ব্যবস্থা আমাদের কারণে ওই জান্নাতের বাগানে আমরা যেতে পারি নাই, কিন্তু আমার আপনার রব দয়া করে মায়া করে আজকের এই মাহফিল জান্নাতের বাগানে বসিয়েছেন। একটু চিল্লায়া আওয়াজ করে বলা যাবে এই জান্নাতের বাগানে আমাদের উপস্থিত করলেন কে? আল্লাহর নামে ভাবে বললে হবে না, আওয়াজ করে বলেন আল্লাহ। এই জান্নাতের বাগানে আমাদের উপস্থিত করেছেন কে? শুকরিয়া আদায় করব কার? খুশি হবেন কে? লাভ হবে কার? আহ কি আল্লাহ আমাদের, একটু কি ভেবে দেখেছেন কখনো? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কেমনে বানিয়েছেন? আমি যে আয়াত পড়েছি ওখানে একটু এই কথাটা অল্প একটু কথা আসবে। আল্লাহ আমাদের বানিয়েছেন, খুব ভালো করে আপনি মেসেজ নেন। আল্লাহ আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে এরকম সুঠাম দেহি বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমতের চাদরে আবৃত করেছেন, আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের মাহফিল জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর জয়গান গাইব, ওই আল্লাহর শুকর আদায় করব, ওই আল্লাহ খুশি হয়ে যাবেন, আর মাঝখান দিয়ে লাভ হয়ে যাবে কার? আমাদের লাভ হয়ে যাবে, আমাদের লাভ হয়ে যাবে। কেমনে? বিশ্ব নবীর হাদিস থেকে বলি, কোন বানানো কল্প কাহিনী, গান, গজল, তারপরে কি বলে আর নাম, নাটক, থিয়েটারের গল্প কাহিনী বলার সময় সুযোগ আমার কাছে নাই, বলতেও পারি না। কোরআন এবং হাদিসের সাচ্চা পয়েন্ট থেকে কয়েকটি কথা আপনাদের সাথে যদি শেয়ার করতে চাই। 11টা 5 বাজে, আমরা যদি 12টা 5 এই 1 ঘন্টা সময় নিয়ে যদি কথা বলতে চাই, মানুষ এই জান্নাতের বাগানে 1টা ঘন্টা সময় দেওয়ার জন্য কি প্রস্তুত আছে? নাকি আবার ছেড়ে সবাই চলে যাবেন? এক এক করে সবাই চলে যাবেন? 1 ঘন্টা সময় দেওয়ার মতো ধৈর্য কি আপনাদের আছে? আছে তো? এই কথাটা বললাম কেন, এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। কারণ দিস ইজ দ্য কোরআন ক্লাস। এটা কিসের ক্লাস? ক্লাসে যখন যিনি লেকচার দেন তিনি কি? মাস্টার। হ্যাঁ,
ওস্তাদ বলতে সাহস পাইতেছেন না যে হুজুর কত বড় বড় ওস্তাদেরা বসে আছে, আর আপনি আমাদের কাছে শিক্ষক হয়ে যাবেন। পাগলামির জায়গা পান না, দুপচাচিয়া বগুড়ার আলেমদের চেনেন না আপনি নাকি? এই জন্য ওস্তাদ শিক্ষক বলে সাহস পাইতেছেন না নাকি? লেকচার যিনি এতক্ষণ দিয়েছেন তিনি আমাদের কি ছিলেন? শিক্ষক। এখন যিনি লেকচার দিচ্ছেন তিনি, আর যারা আমরা শুনছি তারা কি? ছাত্র হইতে ভয় লাগে, হ্যাঁ সম্মান একটু লাগে, ছাত্র হব না। আমাকে চেনেন না, কত বড় বড় আলেম এখানে বসে আছেন না। ছাত্র হওয়ার একটা বিশেষ লাভ আছে। বিশেষ লাভ হলো এই ছাত্র মানে সাধারণ ছাত্র নয়, এই কোরআন ক্লাসের ছাত্র মানে কোরআনের ছাত্র। এই কোরআনের ছাত্ররা এমনই মর্যাদাপূর্ণ ছাত্র, কেউ যদি তলবি ইলম হিসেবে কোরআনের ছাত্র হয়ে কেউ যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যদি আল্লাহর কাছে চলে যায়, মৃত্যুবরণ করে, বিশ্বনবী বলেন তার মরণ কোনো সাধারণ মরণ নয়, ওই মরণ হয় শহীদ মরণ। আর শহীদি মরণ যার হয় তার কোনো হিসাব হয় না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ঢুকে যায়। তাহলে এরকম ছাত্র হওয়ার লাভ আছে না নাই? আছে তো। একটু ছাত্র শিক্ষকের মতোই, আমার শিক্ষকতার মতো এত বিশাল আমার ইলম আমল কোনোটাই নাই, কিন্তু নিয়মের খাতিরে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আমি একটা ঘন্টার সময় আমার জন্য নয়, আমার সভাপতি সাহেবের জন্য নয়, আমার প্রধান অতিথি সাহেবের জন্য নয়, আমার প্রিন্সিপাল ওস্তাদদের জন্য নয়, কোনো আলেম আমার ওস্তাদদের জন্য নয়, এইটা কোনো ময়মাতব্বরের জন্য নয়, এই একটা ঘন্টার সময় আমি আল্লাহর জন্য আপনাদের কাছ থেকে চেয়ে নিতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য এটা সময় আমি বরাদ্দ করব, লাভ হবে কার? আমার এবং আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ। তাহলে দিলাম কিনা 1 ঘন্টা? আগে বলেন, কথা হয়ে যাক, না হলে যত কথা হয়েছে দরকার নাই, আখিরে মোনাজাতটা করে দিই। মোনাজাত হয়ে যাবে না 1 ঘন্টা কোরআনের কথা শুনবো আমরা? একটু বলতে পারেন একটা যুক্তি একটা আপনাদের কাছে আছে, একটা যুক্তি আছে যে হুজুর কিছুক্ষণ আগে বলেন বগুড়ার ময়দানে এত সোজা না, যদি ভালো লাগে তো থাকবো, না হলে উঠে চলে যাবে। অনেকের মনে এই কথা আছে। আমি এ ব্যাপারে আপনাদের আল্লাহর কোরআনটা হাতে নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কাল করে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ বলছি, ইনশাআল্লাহ 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 কোরআনের আলোচনা কোরআন প্রেমী মুসলমানের ভালো লাগবেই ইনশাআল্লাহ। কোরআন প্রেমী মুসলমানের হৃদয়ে কোরআনের আলোচনা ভালো লাগবে না, আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু কথাটা বললাম এই কারণে যে এখানে একটা খেলা হচ্ছে। কি খেলা? ইবলিস, মিস্টার ইবলিস ঘন কুয়াশায় চরম শীতে দুপচাচিয়ার এই ময়দানে মনে হয় আসতে পারে নাই। পারছে? ডান থেকে ঢোকে, বাম থেকে ঢোকে, সামনে পিছনে চতুর্দিক থেকে ইবলিস আমাদের তাড়া করে। এটা বলেই আমার মূল আলোচনায় চলে যাব। তাড়া করে, ও গিয়ে বলে আই ক্যান চ্যালেঞ্জ ইট। কোরআনের গল্প করতেছি, আই ক্যান চ্যালেঞ্জ ইট। আমি চ্যালেঞ্জ করলাম, তোর বাপরে আমি জান্নাতে থাকতে দেই নাই, আর তুই তার সন্তান হয়ে জান্নাতের ময়দানে বসে থাকবি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবি, আর কোরআনের কথা শুনে তোর মনের মধ্যে এরকম ভাবে আবেগ এসে যাবে, তুই জেনা ব্যভিচার ছেড়ে দিবি, অন্যায় অশ্লীলতা হারাম ছেড়ে দিবি, তুই কোরআনের পক্ষের একজন সৈনিক হয়ে যাবি, আর তুই জাহান্নাম থেকে বেঁচে তুই জান্নাতি মানুষ হয়ে যাবি এই জান্নাতের ময়দানে বসে। আর আমি ইবলিস, আমি আঙ্গুল চলবো নাকি মিয়া? কে বলে? শয়তান। ও চ্যালেঞ্জ করে। এই ইবলিসের চ্যালেঞ্জ উলামায়ে কেরাম আছেন পৃথিবীর কেউ নিতে পারে না, কারোর বাপের সাধ্য হয় নাই, কিন্তু চ্যালেঞ্জ নিয়েছেন আমার আল্লাহ। চ্যালেঞ্জ নিয়েছেন কে? আল্লাহ বলেন আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ মিস্টার ইবলিস, আমি তোর চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম। তুই মনে করেছিস আমি তোর চ্যালেঞ্জ নিতে পারবো না, আমি চ্যালেঞ্জ নিলাম আমার বান্দা নিতে না পারলেও।
আমি চ্যালেঞ্জ দিই আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, বিশ্বনবীর প্রেম, কোরআনের ভালোবাসা আর জান্নাতের আশা দিয়া আমার মুমিন বান্দার অন্তর, আত্মা, কলিজাটাকে আমি 16 কলায় পূর্ণ করে দিলাম। আমার বান্দারা এখানে বসবে আর এখানে তাওবাতুন নাসুহা করবে, আমি ওর জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি ওকে এই অস্থায়ী জান্নাতে বসেছে, আমি আজকেই ওর জন্য স্থায়ী জান্নাতের বরাদ্দ দিয়ে দিব। তাহলে আল্লাহ ইবলিস চায় এখান থেকে তুলে নিয়ে আমাদের জাহান্নামী বানাইতে, আল্লাহ চায় এখানে আমাদের বসিয়ে রেখে গুনাহ মাফ করে জান্নাতি বানাইতে। এখন আমরা কার পথে থাকবো? ইবলিসের পথে নাকি আল্লাহর পথে? জাহান্নামের পথে নাকি জান্নাতের পথে? ইবলিসের পথে যারা থাকবো না, আল্লাহর পথে, জান্নাতের পথে যারা থাকবো, 1 ঘন্টা কোরআনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ব্যয় করে দিলাম, বিন্দু মাত্র ওঠা নামা করব না। ইনশাআল্লাহ কোরআনের আলোচনা শেষ পর্যন্ত ভালো লাগবেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ কথা আগামীকাল হবে। কিন্তু আল্লাহর জান্নাতের আশায়, গুনাহ মাফের আশায় ইবলিসকে হুঙ্কার দিয়ে থ্রেট করে লাথি মেরে আমরা বিতাড়িত ইবলিস থেকে বাঁচাতে, আমরা আল্লাহর জন্য যারা 1 ঘন্টা সময়ের জন্য সময়টাকে ওয়াকফ করে দিলাম, আমরা চিৎকার করে আওয়াজ করে 2টি হাত তুলে আল্লাহকে দেখায় বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আর কোনো কথা নয়। এবার আমি একটু, হুজুররা বুঝেছেন আমি কি পড়েছি, কোরআন থেকে একটা আয়াতের অংশ পড়েছি। আলোচনা যেহেতু সময় 1 ঘন্টা নিব নিয়ত করেছি, যেহেতু আসতে আমার একটু বিলম্ব হয়েছে, এই জন্য 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করব বলে সূরা জুমার 8 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা আমার, কোন সূরা? সূরা জুমা। কয় নাম্বার আয়াত? 8 নম্বর আয়াত। আমরা একটু মহব্বতে এই আয়াতের অংশটুকু পড়ি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। জবান ছেড়ে পড়ি আমরা আল্লাহু আকবার। এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন কুল। এই কুল মানে কি জানেন তো আপনারা? মানে বলো অথবা বলুন। আল্লাহ তার নবীকে সবসময় সম্মান দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ, তো কইতে পারলেন? আল্লাহ সম্মান দিয়েছেন তার কাকে? নবীকে। এই জন্য আমরা সম্মান দিয়ে বললেই এটাই ভদ্রতা। এই কুল মানে বলুন। তবে কেউ যদি বলে দোষ হবে না, বলো যদি বলে দোষ হবে না। ক্লিয়ার হয়ে রাখেন, কারণ আলেমরা আছে তো কথা বলতে আমাদের অনেক সতর্কতার সাথে বলতে হয়। খেয়াল করেন, আল্লাহ বলছেন নবী হে আপনি বলুন, বলে দিন, আপনি আপনার উম্মাকে আপনি বলে দিন। একটু কৌলের এই ব্যাখ্যায় যদি আমরা যাই, আচ্ছা বলেন তো আল্লাহ কি সরাসরি আমাদের বলতে পারতেন না? এটা কি আল্লাহর জন্য কঠিন কিছু ছিল? কারণ আল্লাহ হলো ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ, যা খুশি তাই করেন, এমন ক্ষমতাজার, এমন পাওয়ার হোল করেন যিনি, তিনি তো ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু নবীকে কেন বলতে বললেন? নবী আপনি বলে দিন। আমার বন্ধুগণ, আয়াতের তাফসীরে আমরা এসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আমি তোমার আল্লাহ
আমি তোমার রব কি আমার পরিচয় তোমরা শুনে নাও পড়েন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, কেউ বাদ যাবেন না, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো আমার কি পরিচয়। আমার পরিচয় যেন তেন পরিচয় নয়, আমি গোলাম রব্বুল আলামিন। এই আলামিন মানে আল্লাহ হলেন গোটা জগৎ তার মহাজগৎ বলতে যা বোঝায় তার মানে হলো এই জমিনের মতো যত স্তর আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জমিনের মতো যত স্তর আছে সব স্তর থেকে শুরু করে আসমানে যত স্তর আছে, যত যা আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেহেরিকা পুঞ্জ ব্ল্যাক হোল ইটা কারিনা ব্যাটেল জিও যা আছে, রব্বুল আলামিন বলেন এই সব কিছুকে পার দিয়ে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, কোরআনের বাড়ি লাউহে মাহফুজ থেকে শুরু করে আল্লাহর আরশিল আজিম থেকে শুরু করে আমাদের জানা আর না জানা এই সকল জগৎ আর মহাজগতের রবকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জগৎ মহাজগতের রব। আর আমি যে নবীকে বললাম নবী আপনি বলুন, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নবীকে শুনে নাও। সূরা আম্বিয়াতে রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহব্বতে মজা করে পড়েন সবাই, ওমা أرسلناك إلا رحمة للعالمين। কথার ওজনটা ধরবেন আমার ভাইরা। রব্বুল আলামিন বললেন গোলাম আমি জগতের রব। আর যেই নবীকে আমি বললাম নবী আপনি বলুন, আপনি বলুন, এই নবীকে, এই রসুলটাকে শোনো, এই পয়গম্বরকে, আমার এই হাবিবটাকে, আমি যাকে নবী করে হাবিব বানিয়ে বিশ্বের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন করে সাইয়্যিদুল কওনাইন বানিয়ে আমি যাকে পাঠিয়ে দিলাম তার পরিচয় শোনো। আমার সেই হাবিব হলেন, আমার সেই রসুল হলেন, আমার সেই পাঠানো দূত হলেন আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা জগৎ আর মহাজগতের জন্য রহমত। আমার বন্ধুগণ খুব সংক্ষেপে একটু বোঝেন, আল্লাহ হলেন জগৎ মহাজগতের রব, আর নবী হলেন জগৎ মহাজগতের রহমত। একটু আল্লাহু আকবার বলা যাবে কি? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন ভাবে গোটা জগৎ আর মহাজগতের জন্য তার আমি রহমত বানিয়েছি। একটু কান খাড়া করে শোনো, আমি হলাম এই গোটা জগতের রব, আর আমার নবীকে বানিয়েছি আমি গোটা জগতের সারে মানে শরীয়ত প্রণেতা, নেতা বানিয়েছি। এটা যেন তেন নেতা নয়, এটা সাধারণ কোনো নেতা নয়। আমার নবী কেমন নেতা শোনো, কেমন শরীয়ত প্রণেতা। তার জবান দিয়ে শরীয়তের কোনো বিষয়ে যদি একবার এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওইটা শরীয়তে হালাল বানায়া দে। আবার রব্বুল আলামিন বলেন আমার নবী এমন শরীয়ত প্রণেতা, আমি তাকে তার জবান দিয়ে যদি শরীয়তের কোনো বিষয় বের হয় না, আমি আল্লাহ ওটাকে হারাম বানাইয়া দেই। আবার আল্লাহ বলেন আমার শরীয়ত প্রণেতা এমন নবীকে আমি বলেছি কোন নবী আপনি বলুন। ওই নবী হলো শুধু আঙ্গুল যদি আকাশের দিকে তুলে দেয় তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়।
বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি এমন শরীয়ত প্রণেতা, উনি এমন নেতা, যদি পা দুটো উপরে উঠায় সোজা আল্লাহর সান্নিধ্যে চলে যায়। এমন নবী আমার, এমন নেতা আমার। ওই নবীকে আমি বললাম, ওই নেতাকে আমি বললাম, যেই নেতা নিজেই বলেন আনা সাইয়্যিদ ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাহ। ওই নেতা বলছেন আমি শুধু এই জগতের নেতা নয় রে পাগলা, ও দুপচাচিয়ার মানুষ, বগুড়ার মানুষ, আমি আপনি আমরা যদি ওই নবীকে নেতা নাও মানি, ওই নবীর কিচ্ছু যায় আসে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কারণ আমার নবী তো শুধু দুপচাচিয়ার নেতা নয়, আমার নবী শুধু আদমদিঘির নেতা নয়, আমার নবী শুধু বগুড়ার নেতা নয়, আমার নবী শুধু বাংলাদেশের নেতা নয়, আমার নবী শুধু মক্কা মদিনার নেতা নয়, আমার নবী শুধু দুনিয়ার নেতা নয়, আমার নবী নিজেই বলেন আনা সাইয়্যিদ ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা, আমি বিশ্ব নবী কিয়ামতের ময়দানে গোটা বনি আদমের নেতা হয়ে যাব। আমি এ জগতের নেতা, ওই জগতের নেতা, আমি সাইয়্যিদুল কাউনাইন, আমি দুই জগতের নেতা। রব্বুল আলামিন বলেন আমি সেই নেতাকে বলছি, নেতা আপনার সারা জীবনের একমাত্র চিন্তা চেতনার কেন্দ্র বিন্দু একটা, উম্মতি 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 উম্মতি, শুধু উম্মত আর শুধু উম্মত, উম্মত আর উম্মত, উম্মত আর উম্মত। আল্লাহর নবী তার উম্মত ছাড়া যেন কিছুই বোঝে না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন নবী হে, আপনার ওই উম্মতদেরকে আপনি বলে দিন, যেহেতু আপনাকে উম্মতের নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ আসে না জবান দিয়া? রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতকে আপনি বলুন, আপনার উম্মত যদি হারাম পথ থেকে হালাল পথে চলতে চায়, আপনার উম্মত যদি অশ্লীল পথ থেকে ভালো পথে যেতে চায়, আপনার উম্মত যদি অন্যায় থেকে ন্যায়ের পথে যেতে চায়, আপনার উম্মত যদি অন্যায় থেকে ইনসাফের পথে যেতে চায়, আপনার উম্মত যদি অন্ধকার থেকে আলোর পথে যেতে চায়, আপনার উম্মত যদি জাহান্নাম থেকে জান্নাতের পথে যেতে চায়, কে যেন বাধা দেয়, কে যেন বাধা দেয়, কে যেন বাধা দেয়। আমার বন্ধুগণ একটু খেয়াল করে দেখেন, এই ওয়াজ শুনছি, আমরা মনে মনে বলি আরে নবী এত ভালো, রাসূল এত ভালো, কোরআন এত ভালো, আল্লাহ আমার এত পাওয়ারফুল, আর নামাজ ছেড়ে দিব না। কিন্তু ওয়াজ থেকে চলে যায়, এই ময়দান থেকে চলে যাওয়ার পরে আবার কে যেন আবার এরকম আমাদের আটকে ধরে। এমন একটা সত্তা আছে না নাই? ওই সত্তার নাম কি? ইবলিস, শয়তান। ইয়েস, ওই ইবলিস আমাদের যেতে ধরে, ভালো করে ধরেন না। হুজুর বলছে তো কি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাকে, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কি মজা নিল, দুনিয়া আমারই হায়। শয়তান বলে নাকি বলে না? যেগুলো কথা শুনে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুমি তোমার মতো চলো, কিসের নামাজ, কিসের কি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন হ্যাঁ হ্যাঁ আমি বলে দেই। আল্লাহ আপনি বলুন কি বলবো। এটার সাথে একটা সিমিলারিটি আছে, আমি বলছি আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো নবী, আপনার উম্মতকে শুনুন, নবী আপনার উম্মতকে আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনার উম্মতের মধ্যে, এই মানুষের মধ্যে যারা মরণ থেকে পালাতে চায়, মরণকে দেখে পালাতে চায়, মরণকে দেখে লুকাতে চায়, মরণ থেকে যারা আশ্রয় চায়, মরণ থেকে যারা বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়, ও নবী আপনি বলে দিন না না না, এই মরণ থেকে বাঁচার উপায় তো কারো নাই। কারণ জীবন যার আছে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবেই, এই মরণ মোলাকাত করবে। আমার বন্ধুগণ, এটার সাথে এটার সিমিলারিটি কি? আমার ভাইরা,
এই আয়াতের মরণ সংক্রান্ত আয়াতের তাফসিরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, শোনো, যদি কোনো মানুষ ওই হারাম থেকে হালালের পথে চলতে চায়, ওই যে অশ্লীল থেকে ন্যায়ের পথে চলতে চায়, অন্যায় থেকে ন্যায় এবং ইনসাফের পথে চলতে চায়, ইবলিসের পথ থেকে হিজবুল্লাহর পথে চলতে চায়, হিজবুল শয়তান থেকে হিজবুল্লাহর পথে চলতে চায়, ওই জাহান্নামের পথ থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে চলতে চায়, তাহলে শুনে রাখো, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, এই মানুষটা সোজা হওয়ার জন্য একটা চিন্তাই যথেষ্ট, সেটা হলো এই মানুষটা এই মরণের চিন্তাটাকে নিজের গলার মালা বানায় নিবে। মৃত্যু চিন্তা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মৃত্যু চিন্তা মানুষকে বক্র পথ থেকে সোজা পথে পরিচালিত করে, ঠিক কিনা? বক্র পথ থেকে সোজা পথে পরিচালিত করে। আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে যতদিন আছি, আমরা কি অন্যায়ের সাথে থাকতে চাই নাকি ন্যায়ের সাথে থাকতে চাই? জোরে সরে বলেন, কিসের পথে? আমরা কি জাহান্নামের পথে থাকতে চাই নাকি জান্নাতের পথে থাকতে চাই? আমরা কি অন্ধকারের পথে থাকতে চাই নাকি আমরা আলোর পথে যেতে চাই? এক কথায় যেটা বলেছি, জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা জান্নাতের পথে যেতে চাই। যদি আমরা যেতে চাই, তাহলে একটা চিন্তা আমার, আপনার, আমাদের সকলের গলার মালা বানালেই যথেষ্ট। সেই চিন্তাটা কিসের চিন্তা? মরণের চিন্তা। মরণ, 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 মরতে হবে, মরতে হবে, মরতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আপনার আমার ভিতরে এটা নিয়ে শঙ্কা থাকলেও থাকতে পারে। অনেক সময় অনেকের ভাবসাব দেখে মনে হয় ও মনে হয় জীবনে মরবে না। এরকম যুবক ইয়াংরা আছে না নাই? শুধু যুবক ইয়াংরা না, কত মুরব্বীর মধ্যেও আছে। ওইটা কোথায় দেখা যায় জানেন? ওই যে রাস্তাঘাটে টিভি চলে, ছোট্ট ছোট্ট দোকানগুলো বাজারের উপরে, ওখানে একটা বড় স্ক্রিনের টিভি এলইডি লাগায় দেয়া রাখছে। মুরব্বী টাইপের মানুষ দুপচাচিয়া বগুড়ায় একজনও নাই, কিন্তু বাংলাদেশের বহু জায়গায় দেখেছি এমন ভাবে ওই নর্তকীদের ওই নাচগুলো দেখতে থাকে, দেখে মনে হয় একজন ডাকাত বসে আছে। গোটা বাংলাদেশে আছে না নাই? দুপচাচিয়াতে কি এই কথা যদি আমি ওয়াজ করি, আমারে কি বেরোতে দিবেন তো আবার? হ্যাঁ, কি বলেন? আছে না নাই? আছে। তার মানে হলো ওই বাপজান মুরব্বী যিনি আছেন, ওনার মনে মনে হয় এখন আমার মরার সময় হয় নাই। ভাবটা তো এটা, যদি মরার চিন্তা যদি কলজার মধ্যে ঢুকতো, ওই মুরব্বী কি চোখটা দিয়া ওই অশ্লীল ছায়াছবির দিকে তাকাইতে পারতো? বলেন স্যার, বলেন পারতো? ইম্পসিবল, এন্ড কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, তাকাইতে পারতো না। ওই লোকটার মধ্যে যদি মরণের চিন্তা থাকতো, ওই দোকানে ব্যবসায়ী একজন এরকম ওজন করতে গিয়ে কাউকে ওজনে কম দিয়ে ঠকাবে, এটা চিন্তা করতে পারতো না, ঠিক কিনা? এরপরে আপনি ওই ব্যবসায়ী মানুষটা এবং পেশাজীবী মানুষটা যিনি বড় চাকরি করেন, সুদের টাকা ঘুষের টাকা ওনাকে দিয়ে যাচ্ছে, উনি আরাম আয়েসে টাকাটা নিয়ে নিজের টাকা মনে করে বাড়ি গাড়ি বিল্ডিং জমি জমা করে এলাকার মধ্যে নাম ফুটাচ্ছেন সবচেয়ে বড় ধনী, যদিও এই ঘটনা দুপচাচিয়ায় একজনও নাই। এটাও আছে, কিন্তু সুদ ঘুষ খাইতে খাইতে পেটটা পটকা মাছের মতো ফুলে গেছে, ঠিক কিনা? ওর যদি মরণের চিন্তা থাকতো, তাহলে কি সে এই কাজ করতো? এরপরে আরেকটা লাগায়, আরেকটা কাজ আছে, টাকা লাগানো। এই টাকা লাগায়, কি লাগায়? 10,000 20,000 আগে ধার দেনা দিত, এখন আর ধার দেনা দেয় না। এখন সোজা হিসাব 50,000 দিবি তো সপ্তাহে কয় টাকা দিবি। এরকম সিস্টেম কি এই দুপচাচিয়ায় আছে? এটাও আছে। কোন কি? হ্যাঁ, সুদ হারাম, হারাম, হারাম। কিভাবে আপনাকে বলবো হারাম? কোন ভাবে বললে আপনি বুঝবেন হারাম? এই সুদের টাকা নিয়ে আপনার যে সন্তানকে লালন পালন করেন,
এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার সামনে ফিতনা হয়ে দাঁড়াবে। কি বিশ্বাস হয় না? এই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে যে আমাকে সুদ ঘুষ অন্যায় করে টাকা অর্জন করে আমাকে লেখাপড়া করিয়েছে, আমি মানুষ হতে পারি নাই, আমাকে কোরআনের হাফেজ তো দূরের কথা মাদ্রাসার বারান্দা পর্যন্ত যেতে দেয় নাই, স্কুল কলেজে আমাকে পড়িয়েছে, সুদের টাকা ঘুষের টাকা এইভাবে অন্যায় অশ্লীলতার টাকা দিয়ে আমাকে বড় করেছে, আমি আমার বাপের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ওই মামলা থেকে কে বাঁচাবে? কেউ কি বাঁচাবে? বাঁচাতে কেউ পারবে? সুতরাং মরণের চিন্তা, কেউ যদি মরণের চিন্তা থাকে ও জীবনে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। দরবারে বসে অল্প কিছু টাকা টেবিলের নিচ দিয়া অথবা আগে একটু দেখা করে মাতব্বর সাহেবকে হাতের মধ্যে কিছু গুজে দিয়ে আসছে, মাতব্বর সাহেবের মুখ দিয়ে আর সঠিক কথা বের হয় না। এই ঘটনা দুপচাচিয়ায় নাই মনে হয়, এটাও আছে। কোথায় আসলাম রে? সবই কয় আছে। হ্যাঁ, আপনারা তো আবার ওই রকম না যে আসমান কার, সবাই বলেন তো আসমান কার, জমিন কার, আমরা কার, বউ কার? ও জলিয়ে গেছে, জলিয়ে না। কথা কিন্তু ঠিক, কথা কি ঠিক। আমার আপনার যে বউ, এই বউ কার? আমরা বলতে বলতে বলছি আল্লাহর, আমরা যে অর্থে বুঝি আসলে এই সৃষ্টিটা বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আপনারা এরকম জ্বলে সব বলতেছেন না তো? আছে আছে, হ্যাঁ সব আছে। আমার ভাইরা, আমি এই কথা বলার পিছনে একটা মাত্র কারণ, আপনি যদি নানাবিধ অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখতে চান, একটা চিন্তাকে আজকে থেকে গলার মালা বানাবেন। সে চিন্তাটা কি? মরণ। ফাইন্নাহু মুলাকীকুম, মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞানের মহাবিজ্ঞানীর বাপেরা এই আয়াত নিয়ে চ্যালেঞ্জ করেছে, এটা নিয়ে দুর্গ বানিয়েছে কেউ কেউ। আল্লাহ তাআলা বলছেন দুর্গ বানাবি, তোর এত বড় স্পর্ধা, দুর্গ বানাইয়া তুই বাঁচার চেষ্টা করবি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জবানের শক্তি যত আছে চিৎকার আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই তো? এই ইয়াং জেনজি তোরা বলিস না কেন বেটা? বল। হ্যাঁ হ্যাঁ, ওরা বললে পারে তো দুনিয়া কাঁপে। মুরব্বীরা একটু বাদ দেন তো, খালি ইয়াংরা বলবে, আমার সাথে বলবে লিল্লাহে তাকবীর। হাত ওঠে নাই যুবকদের, হাত তুলে দিয়ে বলতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ইয়াংদের সাথে কত মুরব্বী যে হাত তুলে ফেলছে। মুরব্বীরা, এখনকার মুরব্বীরা আবার এমন টাগরা, মানে যুবক বলে আমি হলাম যুবকের বন্ধু। আছে না নাই? হ্যাঁ, এরকম যুবক আছে না নাই? বলে আমি যুবকের বন্ধু, আমি মুরব্বীদের সাথী। সুবহানাল্লাহ। আবার সিনা টান করে বলে দেয় যে আমি বিগত আন্দোলনে আমি মরতে শহীদ হতে পারি নাই, আগামী দিনে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ হবে, ওই যুদ্ধ এবং সংগ্রামে যদি কারণ মরণ হয়, আমি যুবকের, আমার চুল পাকা দাড়ি পাকা মোচ পাকা এই যুবকটার যেন আগে যেন শহীদ মরণ হয়। এরকম যুবকও বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য যুবকরা যখন হাত তোলে তার সাথে মুরব্বীরাও হাত তোলে। এবার যুবকরা একটু চুপ করে বলেন তো দেখি, মুরব্বীরা দেখি কতটুকু যাইতে পারি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক বৃদ্ধ সবাই মিলে বলি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে চিন্তা লোড করব একটা, বেশি না। বেশি ওয়াজ করে লম্বা চৌড়া কথা বলা। হ্যাঁ, এই যে ভাইজান, এই যে ভাইজান উঠতেছেন কেন? জরুরি কাজ সেরে আসবেন? আচ্ছা, কাম করে তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? ওঠা নামা করা যাবে না। ওঠা নামা করলেই আলোচনার ব্যাঘাত ঘটে। কোনো মানুষ
একটু এই 1 ঘন্টার মধ্যে অলরেডি 20 মিনিট চলে গেছে, আপনারা দয়া করে মায়া করে একটু ওঠানামা করবেন না। একেবারে মুরব্বী যারা জরুরি কাজটা সেরে যে একজন গেল আবার আসলো দেখলাম, এই জন্য সেটা ভিন্ন। কিন্তু ইয়াং জেনারেশন জেএনজি তোরা উঠতে পারবে না, তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। না হলে হাডুডু খেলা চেনোস না? হাডুডু, দুপচাচিয়ার মানুষ হাডুডু খেলা, ওই ডুডু 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 না, এখানে কি কয়? হ্যাঁ না, এখানে দম দেয় কি দিয়া? টুকটুক। হ্যাঁ ওই যে পিলার, চেহারা সুরত তো পিলারের মতো, এনারে কি ধরে রাখা যাবে? হ্যাঁ 7-8 জন ধরে উনি নাকি চলে যায়, ওই শব্দটা কি টুকটুক? হ্যাঁ গুডু গুডু, হ্যাঁ হ্যাঁ গুডু গুডু, ওই গুডু 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 টুক 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 টুক, ওই মারা মারা মারা, ঠিক কিনা? যদি পারিস তো ধর গুডু গুডু। এখান থেকে যদি ইয়াং জেনারেশন যদি কেউ উঠে যেতে নাই, 4-5 জন গুডু গুডুর মতো ঠ্যাং ধরে ফেলাবে। ঠিক আছে, আমরা এই সময়ের মধ্যে কাউকে উঠতে দেব না, কারণ এখানে একটা খেলা হয়। আল্লাহর নবী বলছেন, কোরআনের মাজলিস শুরু হয়ে গেল, হাফাতুমুল মালাইকা, আমি আকাশ থেকে আরশিল আযীম থেকে লক্ষ কোটি অগণিত ফেরেশতা পাঠিয়ে দিলাম। ওই ফেরেশতা তাকিয়ে তাকিয়ে দেখে কোরআনের কথা শুনে কার মনটা নরম হলো, কার হৃদয়ের মধ্যে দরদ আসলো, আবেগ আসলো, নাকের পানি, বুকের পানি নাকের ডগায় আসলো। বিশ্ব নবী বলেন, কোরআনের মাজলিসে বসে কোন মুমিনের যদি অন্তরের পানি নাকের ডগায় আসবার আগেই আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তার মনের মাকসাদ পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, চমৎকার এই জায়গায় আমি যে সময় চেয়ে নিচ্ছি, আমি সেই জায়গায় গিয়ে আটকে যাবো ইনশাল্লাহ। খুব খেয়াল করে শুনুন, আমি আপনাদের বলতে চাই যে এই যে মরণের চিন্তার কথা বললাম, আমি 4টা থিওরি কথা বলবো আপনার কাছে। কয়টা? 1 নাম্বার, প্রথম প্রশ্ন করবো আগে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে আমি যা দেখলাম যে আমাদের এই মঞ্চে যারা আছেন এখন পর্যন্ত, তাতে আমাদের সভাপতি সাহেবই সবচেয়ে লম্বা। ওনার সেই লম্বা কেউ থাকলে চ্যালেঞ্জ করেন। আমার মনে হয় না, কারণ আমি ওনার সামনে দাঁড়ায় এই পর্যন্ত আসছি। আচ্ছা, আমাদের মঞ্চে যদি সবচেয়ে লম্বা মানুষ আমার শ্রদ্ধেয় সভাপতি হন, তাহলে বলেন তো এই পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটার নাম কি? আশ্চর্য ঘটনা দেখি, এ তো সব মুফাসসির বসে আছে। হ্যাঁ সব অস্ত আপনি করে দিলেন তাহলে। লম্বা কত লম্বা? হ্যাঁ আমার ভাইজান বলছেন, আমি একটু তাফসিরের থেকে আপনাদের শুনে মজা লাগবে খুব। আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বানাবেন। এই মানুষ আল্লাহর বড় শখের সৃষ্টি, আল্লাহর বড় শৌখিন সৃষ্টি। খুব শখ করে, আহ্লাদ করে আল্লাহ এই পৃথিবীতে মানুষ বানিয়েছেন। এই মানুষ যখন বানানোর সিদ্ধান্ত হলো, ওই ঘটনা আপনারা জানেন। ফেরেশতাদের সাথে বললেন, ফেরেশতারা কি বললো, আমি কথা বললে লম্বা হয়ে যাবে, ওদিকে না যাই। সিদ্ধান্ত যখন পাকা, মানুষ সৃষ্টি করবেন আল্লাহ, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা তোমরা একটু মাটি নিয়ে আসো, আমি পৃথিবীতে মানুষ বানাবো, খলিফা বানাবো, প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাবো। ফেরেশতা আসলো, জমিন থেকে মাটি টান দিয়েছে। ওই মাটিটা কি মাটি ছিল, আল্লাহ কোরআনে সেটা হুবহু তুলে ধরেছেন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন, ইন্না খলাকনাকুম মিন তিনিল লাযিব, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। এই তিনিল লাযিব শব্দের অর্থ হলো এঁটেল মাটি, আঠালা মাটি। বগুড়া এটাকে কি মাটি বলে? হ্যাঁ আঠাল মাটি বলে নাকি ওই চিটকা মাটি টাটি বলে না, এরকম একটা কিছু? আঠালা মাটি। আরে বাপ, বগুড়া বলতে কথা না।